ওয়েমার্সশিট ধ্বংস করেছে মানিক ভট্টাচার্য, সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত। বোর্ড মেম্বার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। আদালতে জানালো প্রাথমিক বোর্ড টেট দুর্নীতি মামলায় বিস্ফোরক প্রাথমিক বোর্ড মেম্বারদের রেজুলেশন পেপার আদালতে জমার নির্দেশ দেওয়া হচ্ছে। জমা দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে। বোর্ড মেম্বার এই সিদ্ধান্ত নেয়নি। আদালতে জানালো প্রাথমিক বোর্ড আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, টেট দুর্নীতি মামলায় এবার বিস্ফোরক প্রাথমিক বোর্ড মেম্বারদের রেজুলেশন পেপার আদালতে জমার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইতিমধ্যে ওয়েমার্সশিট ধ্বংস করেছে মানিক ভট্টাচার্য। বিচারপতি রাজাশেখর মান্থার এবার বিস্ফোরক অভিযোগ। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওয়েমার্সশিট ধ্বংস করেছে মানিক ভট্টাচার্য, সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত। অন্যদিকে রেজুলেশন শিট জমা দেওয়ার নির্দেশ, বোর্ড মেম্বাররা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হচ্ছে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতে জানালো প্রাথমিক বোর্ড এই সংক্রান্ত একাধিক বিষয়। টেট দুর্নীতি মামলায় এবার বিস্ফোরক প্রাথমিক বোর্ড। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বোর্ড মেম্বারদের রেজুলেশন পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আদালতের তরফ থেকে বোর্ড মেম্বারদের রেজুলেশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইতিমধ্যেই বোর্ড মেম্বারদের রেজুলেশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী শুক্রবারই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইতিমধ্যেই বোর্ড মেম্বারদের রেজুলেশন শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। টেট দুর্নীতি মামলায় এবার বিস্ফোরক প্রাথমিক বোর্ড মেম্বারদের রেজুলেশন পেপার আদালতে জমার নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতে একাধিক বিষয় নিয়ে এবার প্রাথমিক বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে। টেট দুর্নীতি মামলায় বিস্ফোরক এবার প্রাথমিক বোর্ড। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বোর্ড মেম্বারদের সমস্ত রেজুলেশন পেপার জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতে জমা দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে বিচারপতি রাজাশেখর মান্থার তরফে। অন্যদিকে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। পরবর্তী শুনানিতে কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে বোর্ড মেম্বারদের এবার সমস্ত রেজুলেশন শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, কি আপডেট রয়েছে? সরাসরি অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, কি আপডেট রয়েছে? দেখো, 2017 প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা আজ বিচারপতি রাজাশেখর মান্থার ইজলাসে ছিল। সেই সময় বোর্ড জানিয়েছে যে আজকে বোর্ডের বক্তব্য জানানো ছিল এবং সেই সময় বোর্ড জানিয়েছে যে ওয়েমার্সশিট ডিস্ট্রয়েড হয়েছে সেই ডিস্ট্রয়ের অর্থাৎ সেই ধ্বংসের কাজ করেছেন মানিক ভট্টাচার্য। কারণ 2017 নিয়োগ দুর্নীতির 2017 যে নিয়োগ, সেই নিয়োগের সময় তিনিই ছিলেন সর্বদায়িত্বে এবং সেই কারণে তার এককের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রেজুলেশনে এটা পাস করানো হয়নি। অর্থাৎ ওয়েমার্সশিট ডিস্ট্রয় করার জন্য যে পারমিশন বা মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে এটা উপনীত হয়নি যে ওয়েমার্সশিট ডিস্ট্রয় করা হবে, কিন্তু ওয়েমার্সশিট ডিস্ট্রয় হয়েছে। সেই সিদ্ধান্তে এটা উপনীত হয়নি যে ওয়েমার্সশিট ডিস্ট্রয় করা হবে, কিন্তু ওয়েমার্সশিট ডিস্ট্রয় হয়েছে। সেটা সম্পূর্ণ মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তে হয়েছে, এমনটাই জানিয়েছে বোর্ডের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়। এবং এই জানানোর পরই যখন আইনজীবীর মুখ থেকে কথাটি শোনেন, তখনই বিচারপতি বিস্ময় প্রকাশ করেন। বিচারপতি বলেন একজন চেয়ারম্যান পদে রয়েছেন, তিনি এই ধরনের কাজ করলেন এবং সে ব্যাপারে বোর্ড একেবারেই ওয়াকিবহাল হলো না, বা বোর্ডের মিটিংসে একবারও বোঝানো গেল না, যারা জানানো গেল না যে এই ঘটনাটি ঘটছে বা ঘটবে।
বোর্ড জানিয়েছে যে বোর্ড মেম্বাররা এই ব্যাপারে কিছুই জানতেন না, আর সেই কারণে মিটিংসের যে কপি অর্থাৎ যে রেজলিউশনের যে আসল কপি, সেই রেজলিউশন কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্তা। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিনই ওই মিটিংসের কপি অর্থাৎ রেজলিউশনের কপি আদালতে জমা দিতে হবে বোর্ডকে, এবং সেটা যদি সত্যি হয়, আজকে বোর্ড যেটা বলেছে সেটা যদি মিটিংয়ের কোথাও গিয়ে দেখা যায় যে তারা রেজলিউশন নেয়নি অথচ ওয়েমার শিট ডেস্ট্রয়েড হয়েছে, সেটা যদি প্রমাণিত হয় আদালতে, তাহলে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এখানে কিন্তু যারা আবেদনকারীরা রয়েছেন অর্থাৎ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের দাবি ছিল এটার একটা নিরপেক্ষ তদন্ত হোক, আর সেই কারণে আদতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কিনা কলকাতা হাইকোর্ট সেটা অবশ্যই দেখার সময় আগামী সময় সেটা বলবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তবে আজ যে বিস্ফোরক তথ্য প্রাথমিক বোর্ড দিয়েছে আদালতকে, তাতে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্তা। একেবারে অভিরূপা, তুমি যে বিষয়টা বললে আদালতের শুনানি রয়েছে শুক্রবার এবং সেই দিন রেজুলেশন শিট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি সেই রেজুলেশন শিটের সঙ্গে এই ওয়েমার শিট ধ্বংস করার বিষয়টা সামঞ্জস্য না পাওয়া যায়, সেক্ষেত্রে কি পদক্ষেপ হতে পারে সেই বিষয়টাকে স্পষ্ট করা হচ্ছে? তথ্য প্রমাণ হাতে রেখেছেন বলেই তারা এনজিবি আর যারা একবাসী আদালতের কাছে জানিয়েছেন, কারণ আদালতের কাছে জানানো হয় আর তথ্য প্রমাণ না হলে তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি কিছু ব্যবস্থা করা হয়। তো সেক্ষেত্রে বোর্ড আজকে যখন দায়িত্ব নিয়ে এই কথাটা বলেছে আদালতের কাছে, তাহলে তার নিশ্চয়ই তাদের কাছে তথ্য প্রমাণ আছে এমনটা আশা করছি আমরা। তবে সেক্ষেত্রে যদি এটা না হয়, অর্থাৎ যদি এই রেজলিউশনের কপি দেখে কোথাও গিয়ে আদালতের মনে হয় যে না, যে অ্যালিগেশন বোর্ড মানিক ভট্টাচার্যের নামে দিচ্ছে সেটা পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, বা আদালত সেটা ক্ষেত্রে অন্যরকম কোনো বোর্ড মানিক ভট্টাচার্যের নামে দিচ্ছে সেটা পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, বা আদালত সেটা ক্ষেত্রে অন্যরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন বোর্ডের বিরুদ্ধে। ওয়েমার শিট যে বিকৃত হয়েছে সেটা যে আদালতে মেনে নিয়েছে বোর্ড, এবং সেটা বলা হচ্ছে যে মানিক ভট্টাচার্যের একের সিদ্ধান্ত ছিল, সেই একক সিদ্ধান্তের কথা নিয়ে যদি প্রমাণিত হয় তাহলে আদতে আবেদনকারীদের যে আবেদন, যে সিবিআই তদন্ত বা নিরপেক্ষ তদন্তের যে আবেদন, সেটা আদতে গ্রহণ করে কিনা কলকাতা হাইকোর্ট, আদতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কিনা কলকাতা হাইকোর্ট, সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এতদিন পর এটা একটা বিস্ফোরক তথ্য বোর্ডের। এতদিন বোর্ড জানাচ্ছিল যে তারা কিছুই জানে না, তারা নিয়ম মাফিক কাজ করেছেন, তারা আইন মেনে কাজ করেছেন, কোথাও গিয়ে জানাচ্ছিল যে তারা উপরমহলের সিদ্ধান্তে এই ধরনের কাজ করেছেন, এবং আজকে কোথাও গিয়ে বোর্ড একটা স্বীকার করলো যে মেম্বারশিপ বিকৃত হয়েছে, এবং সেই মেম্বারশিপ বিকৃতকরণের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত ছিল মানিক ভট্টাচার্যের এককের সিদ্ধান্তে এই কাজ হয়েছে। বোর্ড মেম্বাররা এটা জানতেন না, মিটিংসে এটা কোনো আলোচনা হয়নি, ফলত রেজলিউশন তারা এটা নেননি, ফলত এই বিষয়টা যে বোর্ড আজকে যেটা জানিয়েছে একেবারে পরবর্তী পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। ওয়েমার শিট ধ্বংস করেছে মানিক ভট্টাচার্য, সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত। এবার প্রাথমিক বোর্ড বিস্ফোরক তথ্য সামনে এনেছে। এখানেই শেষ নয়, রেজুলেশন পেপার জমা দেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে প্রত্যেকটা বোর্ড মেম্বারকে। আদালতের শুনানি যেদিন রয়েছে অর্থাৎ আগামী শুক্রবার, সমস্ত বিষয়টা, সমস্ত শিট, রেজুলেশন শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রেজুলেশন শিটের সঙ্গে ওয়েমার শিটের সামঞ্জস্য থাকে কিনা সেই বিষয়টা কিন্তু একেবারে উঠে আসছে। একদিকে বোর্ডের বিস্ফোরক তথ্য, ওয়েমার শিট ধ্বংস করেছে মানিক ভট্টাচার্য, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। অন্যদিকে রেজুলেশন শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এর আগে একাধিক তথ্য উঠে আসছে এবং এখন যে তথ্য উঠে এলো, আগামী শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সব্যসাচী বাবু, এর আগে একাধিক তথ্য উঠে এসেছে এই দুর্নীতি মামলায়, এবার নতুন করে রেজুলেশন শিট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আগে কেন বলা হলো না? কিভাবে দেখছেন বিষয়টা? নতুন বলির পাঠা পেয়েছে মানিক ভট্টাচার্যকে, চুরির টাকায় লক্ষ্যমানি করছে, ওই টাকা নিয়ে ভোট করেছে প্রাইমারি শিক্ষকদের চাকরি দেবে বলে, আর এখন এসে বলির পাঠা খুঁজেছে মানিক ভট্টাচার্য। সবচাইতে বড় চোর এখন অন্য চোরেদের ঘাড়ে কি করে ড্রাইভার চাপানো যায় তার ষড়যন্ত্র করছে। পরিষ্কার কথা, পুরো পশ্চিমবাংলায় একটাই। এখন মাঝে মধ্যে পাঠা ধরে আনে, মানিক ভট্টাচার্য একটা পাঠা, বলির পাঠা হয়েছে, এই মুহূর্তে জেলে আছে, প্রজন্মের ঘাড়ে চাপিয়ে দেবে, আর তো কিছু নয়।
এতদিন ধরে যে অপদার্থ মুখ্যমন্ত্রী রইল, অপদার্থ প্রশাসন রইল, যারা কিছুই জানতে পারলো না, তারা সব সাধু হয়ে গেল নাকি? এটা হচ্ছে মূল জায়গা। আমার ধারণা এই ওয়েমার শিট কাণ্ডে এই সরকারের মুখ আবার পুড়তে চলেছে। যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি আবার অনিশ্চিত হয়ে গেল। বেশ, অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এবার ওয়েমার শিট নিয়ে বিস্ফোরক। প্রাথমিক বোর্ড ওয়েমার শিট সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, রেজুলেশন শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী শুক্রবারই সমস্ত বোর্ড মেম্বারদের এই শিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। শুনানি কোন দিকে মোড় নেয়, কি হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে।